সমন্বয়কদের ছাড় দিলে হবে না, সবাইকে আইনের আওতায় আনতে হবে। জানাবো সমন্বয়কদের নিয়ে গোপন তথ্য ফাঁস। এদিকে সমন্বয়কদের সামনে ঘোর বিপদ, জানিয়েছেন সেনাপ্রধান। গোপন সূত্রে জানা গেছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। সমন্বয়কদের নিয়ে নতুন রাজনৈতিক দল ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজুল আলম। সমন্বয়কদের নিয়ে আবু সাইদের বাবার নামে ভুয়া মন্তব্য, রেগে গেলেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসকে নিয়ে গভীর ষড়যন্ত্র করতেছে প্রধান সমন্বয়করা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সমন্বয়করা এই ডিসিকে নিয়োগ দিল 10 কোটি টাকা দিয়া, সেই সমন্বয়করা চাঁদাবাজি করলো না? ওই এলাকায় গিয়ে চাঁদাবাজ জন্ম দিল না? ওই ডিসি চাঁদাবাজি করবে না? তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাজ, আর চাঁদাবাজ বানাচ্ছে জামাত বিএনপিকে। যে চেক কাণ্ড ঘটিয়েছে, এই চেক কাণ্ডে কারা কারা জড়িত, কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা, এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে? ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টারা আছে তাদের সবচেয়ে ক্ষমতা বেশি। এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন, এরপরে ক্ষমতা কার বেশি? এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল স্যারের, তাই নয়? তা এরপরে পাশাপাশি আর ক্ষমতা আছে কার এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে? আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের, যে প্রধান উপদেষ্টার সহকারী, তাদের ক্ষমতা আছে। আর কার ক্ষমতা আছে এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে? সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহদের ক্ষমতা রয়েছে। তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কাণ্ডই হলো এই চেক কাণ্ড কিনা আমি জিজ্ঞাসা করছি, তাই না? এবং এটা তো ছোট একটা ঘটনা, একটা বের হয়েছে। আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোনো পাগলেও চেকে লেনদেন করবে? হ্যাঁ, চেকে লেনদেন করবে এগুলো? একটা ভুল হয়েছে, ধরা খাইছে একটা চেকেই। তো এই চেকের মতো করে আরও কত ক্যাশ টাকা লেনদেন হয়েছে তার কোনো ঠিক আছে? সপ্তাহখানেক আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিসি নিয়োগে, সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। আজকে আংশিক প্রমাণ আপনারা পাইলেন যে আমি বলেছিলাম যে রাষ্ট্রীয় অফিস থেকে এখানে সমন্বয়করা বসে আছে, তারা টাকা লেনদেন করছে। আজকে এই চেকগুলো সেই দুর্নীতির একটা আংশিক, মানে এইটা সেই টাইটানিক সিনেমার বরফের মতো, যে উপরে একটু বরফ দেখা যাচ্ছে কিন্তু নিচে তার প্রায় 20 গুণ বরফ বের হয়ে আছে। তো এই সরকারের যারা দায়িত্বশীল কাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো? আমি জানি না এখনও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। আর দেখেন এই সময়ে কত ওএসডি হওয়া নাগরিকরা আছে, যে ওএসডি হওয়া নাগরিকরা প্রত্যাশা করে যে তারা ভিসি হবে, ডিসি হবে, সচিব হবে, আমলা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 14 বছর ধরে মানে একজন শিক্ষককে ডিপার্টমেন্ট হেড হতে দেওয়া হয় নাই। হ্যাঁ, কারণ তিনি ফ্যাসিবাদের সমালোচক ছিলেন, ঠিক আছে? তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য আবেদন করেছিলেন বা চেষ্টা করেছিলেন, যে উনি অনেক দিন আপনার হলো নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু পরে দেখা গেল অন্য একজন নিয়োগ পাচ্ছে। চেকটা এখানে একজন ব্যবসায়ীর আর কি, এটা চেকটে ওই সচিবরা আমরা অনেক ঘাগুমাল, ওরা তো এগুলো বুঝেন। আর এগুলো ডিলগুলো হয় এইভাবে যে তোমার জেলায় আমি ডিসি হিসেবে নিয়োগ নিব, তুমি আমাকে ইনভেস্ট করো, ঠিক আছে, তোমাকে 6 মাসে দ্বিগুণ দিব, এরকমভাবে নিয়োগ হয়। এবং এই চেকটাও সেম একই হয়েছে, যে 3 কোটি টাকা দিয়ে বা 10 কোটি টাকা দিয়ে একটা ডিসি নিয়োগ পাচ্ছে, ও কি ওই জেলায় গিয়ে সেবা দেবে নাকি চাঁদাবাজি শুরু করবে বলেন? তাহলে যে সমন্বয়করা এই ডিসিকে নিয়োগ দিল 10 কোটি টাকা দিয়া, সেই সমন্বয়করা চাঁদাবাজি করলো না? ওই এলাকায় গিয়ে চাঁদাবাজ জন্ম দিল না? ওই ডিসি চাঁদাবাজি করবে না? তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাজ, আর চাঁদাবাজ বানাচ্ছে জামাত বিএনপিকে, তাই না? এগুলো কি বলবো, ডাকসুতে বসে বসে চাঁদাবাজি চলতেছে। আসতেছে একজন ভিকটিম আসতেছে, টাকার বিনিময়ে ফোন দেওয়াচ্ছে, সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। দরবেশ বাবারা বসে আছে, হ্যাঁ, যে কুলকুল বলতেছে আর হয়ে যাচ্ছে সব, বুঝতে পারছেন? সমন্বয়কদের নিয়ে নতুন রাজনৈতিক দল ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজুল আলম। এছাড়াও গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রশাসন এবং দলীয়ভাবে গণহত্যার সঙ্গে জড়িত ফাঁসিবাদের সব দোষরকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক
রাজনৈতিক দলের সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রশাসনের বাহিরে দলীয়ভাবে গণহত্যার সঙ্গে জড়িত ছিল এবং ফাঁসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। ধীরে ধীরে সবাইকে সঠিক মামলা এবং তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে, এটা আমাদের স্পষ্ট অবস্থান। সব পর্যায়ে অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে মাহফুজুল আলম বলেন, প্রশাসনের ভিতরে যারা ফাঁসিবাদের দোষর তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে। সরকার এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় আছে। যারা ফাঁসিবাদের দোষর ছিল তাদের কিভাবে শাস্তির আওতায় আনা যায়, তারা যে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে। তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের দ্বিতীয় মাস। এই সময়ের মধ্যে সরকার মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যমান জনগণের আকাঙ্ক্ষার জায়গাগুলো থেকে যে সংস্কার রয়েছে সে সংস্কারগুলো করার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে প্রশাসন যেসব জায়গাতে ফাঁসিবাদের দোষররা সক্রিয় ছিল এরই মধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, অনেকের নামেই মামলা আছে। এক্ষেত্রে পরবর্তী কার্যক্রম চলমান থাকবে। আরেক প্রশ্নের জবাবে মাহফুজুল আলম বলেন, শেখ হাসিনাই নয়, শুধু যতজন গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন সবার বিচারের ব্যাপারে বিএনপি তাদের অভিমত ব্যক্ত করেছে স্পষ্টভাবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ট্রাইব্যুনালে এরই মধ্যে অনেকগুলো মামলা চলমান আছে এবং গুমের যে অভিযোগগুলো পড়েছে তার ভিত্তিতে আয়নাঘর পরিদর্শনে যাওয়া হয়েছে। এই কাজগুলো চলমান আছে। দ্রব্যমূল্য বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের পক্ষপাতী এবং প্রথম থেকেই সরকার সিন্ডিকেট এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর একটা বেহাল দশা ছিল এবং ধীরে ধীরে তারা নিজেদের অবস্থানে ফেরত আসছে। মাহফুজুল আলম বলেন, আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং চাঁদাবাজি বন্ধ করার সুযোগ তৈরি হবে। এর পরবর্তীতে আশা করি দ্রব্যমূল্যর একটা সুরাহা আমরা করতে পারব।